আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি স্কুল থেকে আসলে বুঝি? আমার দেখলে কি মনে হয় আমি স্কুলে পড়ি? আমি কলেজে পড়ি। এই তো রেগে গেলে। ঘন ঘন রাগ করা কিন্তু ঠিক নয়। রাগ বেশি হলে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়, আর এর ফলে হৃৎপিণ্ডের বেশি দুর্বল হয়ে যায়। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে ঘন ঘন রেগে গেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই একটা সমস্যা। ডাক্তাররা সবাইকে শুধু রোগী মনে করে আর শুধু জ্ঞান দেয়। রোগী না থাকলে ডাক্তার বাঁচবে? আর এই রোগী দেখেই তো দুটো পয়সা ইনকাম হয়। আপনি তো আর রোগী দেখে পয়সা নেন না। আপনি তো বিনা পয়সায় ট্রিটমেন্ট করেন। সবাই আপনার অনেক প্রশংসা করে। বলে এমন ডাক্তার হয় না। আপনার নাকি এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন যে কথা শুনেই নাকি রোগী সুস্থ হয়ে যায়। বাহ, চমৎকার! আমার তো তাহলে ভালোই সুনাম হয়েছে। তা তোমার মতে আমি ডাক্তার হিসেবে কেমন? সেটা তো অসুস্থ না হলে বলতে পারবো না। আগে অসুস্থ হই আপনি ট্রিটমেন্ট করেন, তারপরে বুঝবো আপনি কেমন ডাক্তার। তাহলে তোমার কাছে আমাকে ডাক্তারি পরীক্ষা দিতে হবে? অবশ্যই দিতে হইব। আমি আবার যে এসে ডাক্তারের কাছে যাই না। তাহলে তো এমন রোগীর জন্য অপেক্ষা করতেই হয়। করেন করেন, অপেক্ষা করেন। অপেক্ষা করা ভালো। আহ শিউলি, তুমি কি বাড়ির দিকে যাচ্ছ? এই সময় আবার কই যাব? না মানে বলছিলাম, আমি কি তোমাকে এগিয়ে দিব? শুনেন ডাক্তার সাহেব, এটা আপনাদের শহর না, এটা গ্রাম। এখানে যদি আপনার সাথে আমি যাই, গ্রামের লোকজন নানান কথা বলবে। যা বদনাম হওয়ার সব আমারই হবে, আপনার তো কোনো বদনাম হবে না। সুতরাং আপনার আমাকে আগে দেওয়ার কোনো দরকার নেই, আমি একাই যাইতে পারবো। অবশ্য এটা ঠিক, আসলে এভাবে আমি ভাবিনি। যাই হোক, তাহলে আমি এখন যাই। ঠিক ডাক্তার আছে। সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। ঠিক আছে, আসি। শিউলি, রাস্তায় দাঁড়ায় এভাবে মানুষের সাথে কথা বলা ঠিক না। রাস্তা দ্বারা কথা বললে ঠিক না কেন? রাস্তা দ্বারা কথা বললে কি হয়? দেখো শিউলি, সেটা বোঝার মতো বয়স কিন্তু তোমার হয়েছে। এই যে এখন যে আমি রাস্তা দ্বারা আপনার সাথে কথা কইতাছি, এটা কি ঠিক হইতাছে? বুঝলাম না, এর মধ্যে তুমি আমাকে টানতেছো কেন? মানুষ কথা কইলে যারে তারে নিয়ে কথা কইতে পারে। মানুষের কাজই তো মানুষের নিয়ে কথা কওয়া। মানুষের কথা ধরে থাকলে হইব? মানুষের কথা নিয়ে পয়সা থাকি না আমি। আমি তো কোনো অন্যায় করি নাই। আর আমি যদি কোনো অন্যায় না করি তাহলে তো আমার সমস্যা হওয়ার কথা না। তুমি রাইগে যাইতেছো কেন? শুনেন, উনি আমাকে বলছিল আমার বাড়িতে পৌঁছায় দিবে, কিন্তু আমি ওনার প্রস্তাবে রাজি হই নাই। এখন তো দেখতেছি ওনার প্রস্তাবে আমার রাজি হওয়া উচিত ছিল, তাহলে ভালো হইতো। কি রে শিল্পী, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর কইও না। আচ্ছা, আমার বান্ধবী জ্যোৎস্নারে তুমি চিনো না? হ্যাঁ, জ্যোৎস্নারে চিনবো না কেন? কি হয়েছে জ্যোৎস্নার? ওর বলে বিয়া ঠিক হইছে। কি কস তুই? জ্যোৎস্নার বিয়া? হ, আমি সত্যি কইতেছি। আগামী শুক্রবারে নাকি ওর বিয়া। তারপর? তারপর আমি জনহিন্দে চলে আসতেছিলাম, জ্যোৎস্না আমার জানলার থেকে এই চিঠিটা ছুঁড়া মারছে। এখানেই তো বিয়ার কথা লেখা আছে, দেখো। সর্বনাশ! এইটুকু মাইয়ার বিয়া? কার বিয়ার কথা কইতেছস? শুনছনি মা, শান্তু কাকার মাইয়া জ্যোৎস্না আছে না, জ্যোৎস্নার নাকি বিয়া। যাক, ভালোই হয়েছে। মায়া মানুষ যত তাড়াতাড়ি বিয়ে হয় ততই ভালো। কি কও মা তুমি এইসব? বাল্য বিবাহ যে অন্যায় তুমি জানো না? সরকারের কঠিন আইন আছে, আইন ভঙ্গ করলে কিন্তু কঠিন শাস্তি পাইতে হবে। মারে, মায়ের বাপ মা হওয়ানের যে কি জ্বালা, এইটা তোরা বুঝবি না। আমাগো 3 বোনের জন্য তোমার কি জ্বালা হয়েছে তুমি কি কইতে পারো মা? সারাক্ষণ লোকের কথার ভয়ে থাকি রে মা। কোন সময় লোকজন কি বইলা বসে সেই চিন্তায় রাইতে ঘুম আসে না। বাপ মা যারা মাইয়াগো বিয়া দিয়া দেয়, তারা যে কি যন্ত্রণায় দেয়, আগে মা হয়ে এলো, তারপর বুঝবি। আচ্ছা বুঝলাম, ভালো কথা। তুমি ধরো শিল্পীরে বিয়া দিলা, ও এই বয়সে কি গুছায় সংসার করতে পারবো? পারবো না। তারপরে কি হইব? বছর ঘুরতে না ঘুরতে একটা পোলাপান হইব। আর পোলাপান হইতে যাইয়া তো ও মইরা যাইতেও পারে, তাই না? আর গুছায় সংসার করার কি বয়স হইছে ওর? সংসার তো গুছায় করতে পারবো না। আমি করছি না, তোর দাদি নানি খালা ফুবু সবারই তো কম বয়সে বিয়া হয়ে গেছে। তোমরা কি ভালো আছো মা? বিয়া মানেই তো শুধু সন্তান জন্ম দেয়া না, সব কিছু বুঝতে হয়। এই বোঝার বয়সটা সরকার মাইয়াগো 18 বছর আর পোলাগো 21 বছর ঠিক কইরা দিছে। আর এর আগে যদি বিয়া দেওয়া হয় তাহলে তো আইন ভঙ্গ করা হবে, আর যে আইন ভঙ্গ করব কোনো কথা নাই, কঠিন শাস্তি হইব। এই শিল্পী, চল তো ম্যাডামের বাড়ি যাই। উনি ছাড়া এই সমস্যার সমাধান কেউ দিতে পারবো না। আরে খাইয়া যা। না মা, পরে খামু, আগে ম্যাডামের বাড়ি যাই, চল। আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। না, আমি তো আপনার কাছে জবাবদিহি করতে পারবো না।
আমার মাইয়ার আমি বিয়া দিব, কেমনে বিয়া দিব, কার সাথে বিয়া দিব, এই দেখি আপনাকে জিজ্ঞাসা করে তারপরে দিতে হইব? কে আপনি? হ্যাঁ, এলাকার চেয়ারম্যান নাকি অত্র জেলার ডিসি, কোনটা? না, আমি তেমন কিছু না, কিন্তু আপনাকে আমি আমার বড় ভাই মনে করি। ছোট বোন হিসেবে আপনার কাছে একটা অনুরোধ, দয়া করে জ্যোৎস্নার বিয়েটা আপনি দিবেন না। কিন্তু আমি তো আপনারা বোন হিসাবে মানি না, আপনি আমার ভাই হিসাবে মানবেন কেমনে? তারপরেও জ্যোৎস্নাকে আমি আমার ভাতিজি মনে করি, আর আমি থাকতে এই বিয়ে হতে দেব না। ঠেকায় পারলে বিয়াটা ঠেকায়। আগামী শুক্রবার জ্যোৎস্নার বিয়া, আইসেন, আপনাদের দাওয়াত দিলাম। আর বিয়াটা কেমনে হয় আপনি দেখে যায়, পারলে ঠেকায়। আর কইলাম না, আপনার সাথে কথা কইতাম, ভালো লাগতেছে না, আপনি জানতো এখন। লতিফ ভাই, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। মেয়েটার বয়স কম, এই বয়সে যদি বিয়ে দেন ওর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। অল্প বয়সে বিয়ে দেওয়া মানে মৃত্যুর কাছে ঠেলে দেওয়া একই কথা। জন্ম, মৃত্যু, বিয়া, এই সব কিছু উপর আল্লাহর হাত। উপর আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। হ্যাঁ, আরে আপনারা আমি কয়বার কইরা ঘুমু, আপনি জান? হ্যাঁ, আমার মেলা কাম আছে, কইলাম না? জান, আমার মাইয়ার আমি বিয়া দিমু, কেমনে দিমু, কি করবো সেটা আমি জানি। জানেন আমার কথাটা একটু। আবার বেশি কথা কয়, আমি কইছি না আপনারে, আপনি জানেন থেকে খালি বেশি কথা কন, জান আপনি? লতিফ ভাই, হ্যাঁ, আরে শুনুন একটু আমার কথাটা। আচ্ছা, তোমার সমস্যা কি? সারাদিন খালি বিছানায় গড়াগড়ি করো। পোলারে কই? ওমর ওর দাদির কাছে। আমার শরীরটা খুব খারাপ, জ্বর আসছে আমার। তোমার তো ভাল্লুকে জ্বর, কাজ দেখলি জ্বর আসে। বিশ্বাস করেন, আমার শরীরটা খুব খারাপ। আমার মনে হয় রক্ত যাইতেছে, আমি মনে হয় আর বাঁচুম না। একদম সিনেমা ডায়লগ, আমার সাথে একদম সিনেমা ডায়লগ দিবে না। আচ্ছা, সারা দুনিয়ার মানুষকে কি পোলা হয় না? তারপর তো কোনো সমস্যা হয় না, তোমার এত সমস্যা কিসে? এই এই তুই বড়লে আবার কাছে কাছে শুরু করে দিছস, তোর হয়েছেটা কি? হ্যাঁ, তুই মরে নেবারে যা। মায়ের গায়ে জ্বর, তাহলে তুই তামাশা শুরু করে দিছস। তুই আর তোর বাবুস দেখ একদম একই রকম। তোদের কাছে কোনো মায়ের সুখ দুঃখের কোনো মূল্য নাই। যা, ওরে এবারে যা। চল। মাগো, তোমার গায়ে এত জ্বর, হ্যাঁ? তুই আমার খবর দিবা না? শুয়ে থাকো। আমার শরীরটা খুব খারাপ আম্মা। আম্মা, আমার রক্ত যাইতেছে, আমি মনে হয় আর বাঁচুম না আম্মা। আম্মা, আমি যদি মরে যাই, ওমরের বাপে তো বিয়া করন ছাড়া আর কোনো উপায় নাই। আমার পোলারে আপনি দেখেন আম্মা, আমি আমার ওমরে আপনার কাছে দিয়ে গেলাম আম্মা, আপনি ওরে দেখে রেখে। তুমি সব কি করতেছো বউ? হ্যাঁ, তোমার কিচ্ছু হইব না, উপরে আল্লাহ আছে, সব ঠিক করে দিব। আমি যাই, আমি ডাক্তারের ব্যবস্থা করি। আম্মা, কব আম্মা, আপনার কাছ থেকে আমি যে আদর ভালোবাসা পাইছি, আমি আমার বাপ্পার কাছ থেকে এত আদর ভালোবাসা পাই নাই। আল্লাহ যদি আবার আমার এই পৃথিবীতে জন্মগ্রহণ করায়, আমি জানি আপনার ঘরে জন্ম নেই। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আপনার আমি মা হিসেবে চাই। মা, তুই কি আমার এখন কান্দাবি? হ্যাঁ, আমি যাই দেখি রহিমের ব্যাপারে কই ডাক্তারের ব্যবস্থা করতে, তাহলে দেরি হয়ে যাব। তুই থাক। শোনেন, মোড়ের গায়ে খুব জ্বর, একটা ডাক্তারের ব্যবস্থা করেন। শোনো, সামান্য জ্বর জারিতে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নাই, এই এমনি সব ঠিক আছে। ওরে বাবা, খালি জ্বর না তো, রক্তও যাইতেছে। কপি তুমি, এটা তো টেনশনের ব্যাপার, এটা তো খারাপ লক্ষণ। রহিমের সাথে তো আমার দেখা হইলো, ও তো কিছুই কইল না। ওর কি বউর প্রতি কোনো টান আছে? হয়েছে তো একদম আপনার মতো। সব কিছু তো তুমি আমার টেনো না তো, সব কিছুর মধ্যেই ঝামেলা বাজাও। ঠিক আছে, আমি তাই দেখি ডাক্তারের কাছে, কিন্তু সমস্যা হইলো যে সদর ছাড়া তো আবার মহিলা ডাক্তার পাওয়া যাবে না, গ্রামে তো মহিলা ডাক্তার নাই। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি যাই দেখি। দেখেন, হ্যাঁ। তোমার সাথে কথা বলার সময় এখন আমার নাই। আমার ছেলের বউয়ের শরীর খুব খারাপ, তাকে এখনই ডাক্তার দেখাতে হবে। কি বলেন ভাবি? ওর অবস্থা কি খুব খারাপ না? হ্যাঁ, ওর গায়ে খুব জ্বর,
রক্ত যাইতেছে বললো। ও মা, এটা তো খুব খারাপ লক্ষণ। ভাইয়া আপনি একটু তাড়াতাড়ি ফিজিও ডক্টরকে ফোন দেন। কি বলো তুমি? তুমি আমার ঘরের বউরে পুরুষ ডাক্তার দেখাতে বলো? আমি কখনো আমার বৌমারে পুরুষ ডাক্তার দেখাবো না। এটা কোনো কথা বললেন আপনি লতিফ ভাই? মেয়েটার যদি কিছু হয়ে যায় তখন আপনি কি করবেন? এখন এসব ভাবার সময় না। তাড়াতাড়ি হাতের কাছে যে ডক্টর আছে তাকে ফোন দেন। ফিরোজ আসুক, সে দেখুক, তারপরে সে যেটা বলবে তারপর সেটা করেন আপনারা। উনি তো ঠিক কথাই বলছে, আপনি অনুমতি দেন। আপনি কি একবার গণকের কাছে যাইবেন নাকি? দেখেন না ও গুইনা কিছু বলতে পারে কি না। আহা ভাবি, এখন এসব বলার সময় নেই, আপনি ভিতরে চলেন, ওর অবস্থা কি আগে দেখতে হবে। লোকমান, মাতব্বরের পোলার বোর বলে যখন তখন অবস্থা। মকবুলের কাছ থেকে তো এমনটা শুনলাম। কাম সারছে। এখন যদি মাতব্বর এসে বলে আমার পোলার বোর জীবন বাঁচান, তাইলে তো আমাকে জারি জুরি সব ফাঁস হয়ে যাবে। কি করা? বিষয়টা অবশ্যই চিন্তা, তবে এখনই এত চিন্তা করিয়া পেরেশানি হওয়ার কিছু নাই। সময়টা সময় দেখা যাব। কথাটা ঠিক বলছো লোকমান, আগে থেকে এত চাপ নেওয়াটা ঠিক হইব না। আমরা তো এক জায়গায় বেশি দিন থাকি না, এক এলাকার থেকে আরেক এলাকায় চলে যাই। অবস্থার বেগতিক দেখলে চম্পট দিই। আসসালামু আলাইকুম গুনিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, মেয়ের বিয়ের ব্যাপারে পরামর্শ করতে আসলেন নাকি? আশ্চর্য ব্যাপার, এটা আপনি বুঝলেন কেমনে? বলেন কি পরামর্শ? আমার মাইয়া যদি এখন বিয়া দিই তাইলে কি কোনো ঝামেলা হইতে পারে? এটা কি কথা কইলেন? আপনার নিজের মেয়ে বিয়ে দিবেন, তাতে ঝামেলার কি? কোনো ঝামেলা নেই। না, এই যে মানুষে বলা বলি করতেছে বাল্য বিবাহের নাকি আইন আছে, জেল জরিমানার নাকি বিধান আছে। আপনারা তো ভাবনা চিন্তা করার কি আছে? নিজের মেয়ে নিজের বিয়ে দিতেছেন, এখানে কি আপনি কোনো অপরাধ করতেছেন? এখানে জেল জরিমানার কি আছে? তারপরেও আপনি একটা কিছু করেন। বুঝতে পারছি আপনার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ভয়ের কিছু নাই। নেন, ডানাতের কোপ দিতে বাইন্দা রাখবেন 7 দিন, আর 3 সপ্তাহে 21 বার ধুয়া পানি খাবেন। সব মুশকিল আসান হয়ে যাবে। আপনি যে আমার মাথা থেকে কত বড় বোঝা নামায় দিলেন। বলতে হবে বুকের থেকে জগৎ পাথর নেমে গেল। ইয়ে গুনি সাহেব, আপনার পা দুইটা একটু বাইর করবেন? আমার পা দিয়ে আপনি কি করবেন? না না, কিছু করবো না, একটু সালাম করবো। দেখেন, আমি আগেও বলছি, এখনো বলি, পায়ে হাত দিয়ে সালাম দেওয়াটা আমি পছন্দ করি না। আপনি এখন আসতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষের এই বলদগিরি দেখে আমি হাসি কেমনে যে আটকে রাখি বুঝে কইতে পারো না। চাচা, অবস্থা বেশি ভালো না। ওনাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। মকবুল, জলদি গাড়ির ব্যবস্থা কর। যা তাড়াতাড়ি। মকবুল চল, আমি যেতেছি। এই সব কিছুই হলো বাল্যবিবাহের কুফল ভাবি। মুক্তির বয়সটা একবার চিন্তা করেন, কতই হবে। এই বয়সে বিয়ে হয়ে একটা ছেলেও হলো, এখন আরেকটা হতে যাচ্ছে। আপনি বলেন, এই বয়সে কি এত দখল নেওয়া যায়? ঠিকই কইছে বোন। এই আমারই দেখো না, সেই ছোটকালে আমার বিয়ে হয়েছিল। আমার রহিম ছাড়াও আরো 2টা মাইয়া আছে, আর একটা তো আমার জন্মের পরে মারা গেছে। ভাবি, আপনাদের সময়টা একরকম ছিল, এখন আর সেই দিন নেই। আপনাদের সময় বাপ চাচারা বুঝতো না, একটা ভালো ছেলে পেলেই জোর করে বিয়ে দিয়ে দিত। কিন্তু এখন তো মেয়েরা লেখাপড়া করে অনেক শিক্ষিত হয়েছে, অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনি জানেন, মেয়েরা এখন আকাশে যুদ্ধ বিমান চালায়। কি কও? হ্যাঁ ভাবি, আমি সত্যি বলছি, মেয়েরা এখন কত দূরে এগিয়ে গিয়েছে। শুধুমাত্র আমাদের গ্রামটাই এখন পিছনে হাঁটছে। আফসোস, ওরা যে কবে বুঝবে। মতিন ভাই, খুব দিকদারির মধ্যে পড়ছি। মানে জটিলতা এমন বাড়ছে, মায়াটা এমন, আগের বউটা মরে গেছে, তারপরে আমার এমন ভাবে ধরলো না, আমি আর না করতে পারি নাই।
তুমি তোমার কাজ চালায় যাও। মায়া প্রথমে একটু ঝামেলা করব, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। দেখো তোমার মায়া রাজরানী হয়ে থাকবো। চলো বাজারে যাই। হ্যাঁ